আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা দুটো ভাগে আমরা আলোচনা করে থাকি। একটা হচ্ছে ড্রাগ পিকচার বা পেন পিকচার অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, আর একটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। যেহেতু আমাদের কম্পেয়ার করতে হয়, মেডিসিনের কম্পেয়ারটা করতে হয়, অর্থাৎ প্রপার মেডিসিন সিলেকশন করার জন্য একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের সিমিলারিটি ডিসিমিলারিটি নিয়ে আমরা সঠিক ওষুধ নির্বাচন করি। সেই জন্য আমরা পাশাপাশি কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনাটা করে থাকি। তা আমরা আজকের যে কম্পেয়ারটা করব, আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে মার্কসলের কম্পেয়ার করব। তা আর্জেন্ট নাইট্রিকামের একটা পেন আছে। কোন পার্টে পেন? এক্সটার্নাল পার্ট, যে পেনটা হয় এক্সটার্নাল পার্টে, এবং সে পেনের ক্যারেক্টারটা হচ্ছে প্রেসিং পেন অ্যান্ড পিঞ্চিং পেন। অর্থাৎ প্রেস, যেভাবে প্রেস করলে যেরকম যন্ত্রণা হয় সেরকম একটা যন্ত্রণা হয়, অথবা চিমটি কাটার মতো একটা যন্ত্রণা। আর মার্কসলের পেনটা হচ্ছে প্রেসিং আর পিঞ্চিং পেন ইন দা একই রকম, সেটাও প্রেসিং পেন হয়, পিঞ্চিং পেন হয়। ডিফারেন্সটা হচ্ছে তার যে পেনটা হয় ইন্টারনাল পার্ট, অর্থাৎ মার্কসলের যে পেনটা সেটা হচ্ছে ইন্টারনাল পার্টে, আর আর্জেন্ট নাইট্রিকামের যে পেনটা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল পার্টে। তার ডিফারেন্সটা কি? দুটোই পিঞ্চিং পেন, দুটোই প্রেসিং পেন, কিন্তু আর্জেন্ট নাইট্রিকামের পেনটা হচ্ছে এক্সটার্নাল পার্টের পেনটা, আর মার্কসলের পেনটা হচ্ছে ইন্টারনাল পার্টে। আবার তার মধ্যে একটা পার্থক্য আছে। আর্জেন্ট নাইট্রিকামের যে পেনটা হয় সেটা হচ্ছে ইনওয়ার্ড, আর মার্কসলের পেনটা হবে প্রেসিং পেন আউটওয়ার্ড। আর্জেন্ট নাইট্রিকামের একটা ইনক্লিনেশন, প্রবণতা কিসের? ফর ওপেন এয়ার। আর্জেন্ট নাইট্রিকামের ওপেন এয়ারের একটা প্রবণতা, খোলা হাওয়া সে পছন্দ করে, ইনক্লিনেশন ফর ওপেন এয়ার। আর মার্কসলে কিন্তু ওপেন এয়ারটা পছন্দ নয়, অ্যাভারশন টু ওপেন এয়ার। তাহলে আর্জেন্ট নাইট্রিকামে হচ্ছে ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, আর খোলা বাতাস সে পছন্দ করে, মার্কসল কিন্তু অপছন্দ করে। একজন পছন্দ করে আর মার্কসল অপছন্দ করে। আর্জেন্ট নাইট্রিকামে অ্যাপোপ্লেক্সি আছে, অ্যাপোপ্লেক্সি নেই। আর্জেন্ট নাইট্রিকামের মধ্যে কোনো লক্ষণ নেই যেখানে অ্যাপোপ্লেক্সি আছে, আর মার্কসলের অ্যাপোপ্লেক্সিটা রয়ে গেছে। আর্জেন্ট নাইট্রিকামে পালস ওপেন আনচেঞ্জ। আর্জেন্ট নাইট্রিকামের যে পালসটা আনচেঞ্জ, অ্যাসোসিয়েটেড ইন ইভিনিং আফটার লাইং ডাউন, স্লো ইন দ্য মর্নিং। তাহলে আর্জেন্ট নাইট্রিকামের যে পালস, সে পালসটা হচ্ছে পরিবর্তন হবে না। আর কি, সেখানে একটা জমায়েত হয় ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, আফটার লাইং ডাউন, সন্ধ্যেবেলা যদি সে শুয়ে পড়ে তখন তার এটা হয়। আর কি, স্লো ইন দ্য মর্নিং, মর্নিংয়ে যেটা সেটা স্লো থাকে, পালসটা থাকে স্লো। আর মার্কসলের ক্ষেত্রে হচ্ছে পালস ইরেগুলার। মার্কসলের পালস হচ্ছে ইরেগুলার, জেনারেলি ফুল অ্যান্ড অ্যাসোসিয়েটেড, আর কি, কুইক অ্যান্ড নাইট অ্যাট নাইট, রাত্রিবেলা খুব দ্রুত হয়, স্লো ডিউরিং দ্য ডে, দিনের বেলা স্লো থাকে আর রাত্রিবেলা কুইক থাকে। আর্জেন্ট নাইট্রিকামে কোল্ডনেস
on the small spot. আর্জেন নাইটিকামে ছোট একটা স্পটের মধ্যে তার একটা কোল্ডনেস ভাব থাকে, ঠান্ডা ভাব থাকে। আর মার্শালের ক্ষেত্রে কি হচ্ছে, সোয়েট অন দ্য স্মল স্পট। মার্শালের একটা সোয়েটিং এর প্রবণতা, পার্সপিরেশনের যে একটা প্রবণতা, সেটা হচ্ছে স্মল স্পটের মধ্যে। আর্জেন নাইটিকাম want of thirst, particularly during the hot stage of the fever, বিশেষ করে যখন তার জ্বরে গরম অবস্থা, উষ্ণ অবস্থা থাকে, তখন তার জল পিপাসা লাগে। জ্বর যখন খুব বেশি হয়, গায়ের তাপ থাকে, তখন তার জল পিপাসা থাকে। আর মার্শালের ক্ষেত্রে হচ্ছে থ্রাস্ট ডিউরিং অল স্টেজেস অফ দ্য ফিভার। তার জ্বরের যে কোনো অবস্থায়, জ্বরের যে কোনো অবস্থায় তার জল পিপাসা থাকে, কিন্তু এটা কনস্ট্যান্ট নয়, বাট নট কনস্ট্যান্ট, সবসময় থাকে না। আর্জেন নাইটিকাম মেন্টালিটিটা কেমন হবে? আর্জেন নাইটিকামের মেন্টালিটি হচ্ছে ফিয়ার অফ দ্য অ্যাপোপ্লেক্সি। তার অ্যাপোপ্লেক্সির একটা ভীতি রয়েছে, পার্টিকুলারলি উইথ প্যালপিটেশন অফ দ্য হার্ট। আর্জেন নাইটিকামের আমরা এর আগে যে আলোচনা করেছিলাম ভিজিবিলিটিসের মধ্যে, যে তার একটা বড় লক্ষণ হচ্ছে প্যালপিটেশন। আমরা এখানে আর্জেন নাইটিকামের মধ্যে যে হার্ট একটা প্যালপিটেশন দেখতে পাচ্ছি, তার সেই প্যালপিটেশন, হার্ট প্যালপিটেশনের জন্য তার একটা ফেয়ার। কিসের ফেয়ার? অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ মনে হয় এই হার্ট প্যালপিটেশন হয়েছে, অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা তার মনের মধ্যে একটা ভীতি থাকে। আর মার্শালের ফেয়ার অফ লস অফ রিজন। আমরা অ্যাকোনাইটের মধ্যে দেখেছি যে তার যে ভীতি, ফেয়ার, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া তার ফেয়ার। তেমনি মার্শালের মধ্যে ফেয়ারটা হচ্ছে ফেয়ার অফ লস অফ রিজন, কারণ ছাড়াই ভয়, কনসিকুয়েন্স অফ দি মর্টিফিকেশন অ্যান্ড আনকনসিয়াসনেস। তার ফলে ফলস্বরূপ কি হয়? সে কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। আর্জেন নাইটিকামের একটা ইচিং প্রবণতা আছে, ইচিং আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং। আমরা অনেক সময় দেখি যে গায়ে চুলকালে যদি আঁচড় কাটি বা চুলকায়, তাহলে একটা আরাম বোধ হয়। আর আর্জেন নাইটিকামের ক্ষেত্রে ইচিং আনচেঞ্জ, কোনো রকম পরিবর্তন হয় না, বাই স্ক্র্যাচিং, স্ক্র্যাচিংয়ে তার বাড়েও না, কমে না, কোনো পরিবর্তন হয় না। আর মার্শালের ক্ষেত্রে ইচিং রিলিভ আর অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং, তার কখনো কখনো মানে স্ক্র্যাচিং করার ফলে আরাম বোধ করে, আবার কখনো কখনো তার বেড়ে যায়। আর্জেন নাইটিকামে কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন লোয়ার পার্ট অফ চেস্ট। আর্জেন নাইটিকামে যে কমপ্লেনগুলো সাধারণত দেখা যায় কোথায়? লোয়ার পার্ট অফ দ্য চেস্ট, বুকের নিচের অংশে, অন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য থাই, থাইয়ের ফ্রন্ট সাইডে, অন দ্য প্যাটেলা, আমাদের হাঁটুর যে মালাই চাকি আছে তার নাম হচ্ছে প্যাটেলা, প্যাটেলাতে, অ্যান্ড অন দ্য কাপ অফ দ্য লেগ, আমাদের পায়ে যে ওটা কি বলা হয়, অর্থাৎ ডিম্ব, পায়ের যে ডিম্ব বলা হয়, যে মাসেলের যে ডিম্বটা, সেই ডিম্বটাকে বলা হয় কাপ মাসেল। এই কাপ মাসেলে তার একটা প্রবলেম দেখা যায়। আর মার্শালের ক্ষেত্রে দেখা যায় কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট। মার্শালে হচ্ছে আপার পার্ট অফ দ্য চেস্ট, বুকের উপর অংশে, দি ব্যাক পার্ট অফ দ্য থাই,
মানে সবই কিন্তু বিপরীত হচ্ছে। ব্যাক সাইড অফ দ্য থাই, থাইয়ের ব্যাক সাইডে, ইন দ্য হলো অফ দ্য নি, হলো অফ দ্য নি, যে পায়ের যে হলোনেস তা সেখানে, অ্যান্ড অন দ্য সিম। আর্চেন নাইটিকামে মোস্ট ফ্রিকোয়েন্টলি হাঙ্গার, আর্চেন নাইটিকামের পেশেন্ট মোস্ট ফ্রিকোয়েন্টলি হাঙ্গার, সে ক্ষুধার্ত থাকে। আর মার্শালের ক্ষেত্রে আমরা যেটা দেখছি মোস্ট ফ্রিকোয়েন্টলি লস অফ অ্যাপিটাইট, তার বেশিরভাগ ক্ষেত্রে তার খিদে থাকে না, খিদাহীন। আর্জেন্ট নাইটিকামে এক্সপেক্টেশন অলমোস্ট কনস্ট্যান্ট ডিউরিং ডে অ্যান্ড ইভিনিং। আর্জেন্ট নাইটিকামের যে কাশিটা, কফটা, সেটা কনস্ট্যান্ট থাকে। কখন? ডিউরিং ডে অ্যান্ড ইভিনিং, ইভিনিং এবং ডেতে কনস্ট্যান্ট থাকে। আর মার্শালের ক্ষেত্রে এক্সপেক্টেশন নট কনস্ট্যান্ট, মার্শালের কনস্ট্যান্ট থাকে না, ডিউরিং দ্য ডে, দিনের বেলা কনস্ট্যান্ট থাকে না। এবার আসা যাক রেমিশন। আর্জেন্ট নাইটিকামের রেমিশনটা হয় ইভিনিং অ্যান্ড নাইট। আর্জেন্ট নাইটিকামের রেমিশনটা হয় ইভিনিং অ্যান্ড নাইট। আর মার্শালের রেমিশনটা হয় অফ দ্য কমপ্লেন ডিউরিং দ্য ডে, দিনের বেলা। আর্জেন্ট নাইটিকামে ওটস কখন হয়? আর্জেন্ট নাইটিকামে ওটস ওয়েন স্যালিং, যখন গেলে তখন তার কষ্ট হয়। আর মার্শালের ক্ষেত্রে হচ্ছে ওটস আর বেটার ওয়েন স্যালোইং, যখন গেলে কখনো কখনো ভালো থাকে, কখনো খারাপ বোধ করে। পার্টিকুলারলি ওটস ওয়েন স্যালোইং, স্যালাইভা আর লিকুইডস, বিশেষ করে মার্শাল যখন তরল পদার্থ কিছু গেলে অথবা থুতু গেলে, সেই সময় তার কষ্টটা বেশি হয়। আর্জেন্ট নাইটিকাম তার যে কমপ্লেনগুলো, এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি, তাহলে আর্জেন্ট নাইটিকাম। এবার একটু বলার বিষয় হচ্ছে, আমরা একটা ভুল কথা বলে থাকি যে হোমিওপ্যাথিক ওষুধ খান, হোমিওপ্যাথিক ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, ওর কোনো রিয়াকশন হয় না। আমরা বারবার একটা কথা বলেছি, অ্যাজ পার নিউটনস ল, নিউটনসের যে থার্ড ল আছে তাতে বলা হয়েছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যে যার অ্যাকশন আছে তার রিয়াকশন আছে এবং সেটা সমান। অ্যাকশনটা যেমন হবে রিয়াকশনটা তেমনি হবে। তা আমাদের যে বেশ বাজারে যে একটা ভ্রান্ত ধারণা হোমিওপ্যাথি ওষুধে রিয়াকশন হয় না, এটা মস্ত বড় একটা ভ্রান্ত ধারণা। তা হোমিওপ্যাথিক ওষুধ যদি সঠিক প্রয়োগ না হয় তার রিয়াকশনটা হয়। আর তার ফলে হচ্ছে কি, যে কিছু কিছু ওষুধ আমরা যদি ভুল করে বারবার রিপিটেড ডোজে খাই, তার একটা রিয়াকশনের ফলে কিছু নতুন রোগ সৃষ্টি হয়। আমরা আগেও আলোচনা করেছি যে হোমিওপ্যাথিক রোগ সারে কেন। হোমিওপ্যাথিক রোগ সারে এই জন্য যে হোমিওপ্যাথি রোগ সৃষ্টি করতে পারে বলে রোগ সারে। অর্থাৎ হোমিওপ্যাথি বলে নয়, যে কোনো প্যাথির ওষুধ, এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, তার রোগ তৈরি করার ক্ষমতা আছে, আর্টিফিশিয়ালি রোগ তৈরি করার ক্ষমতা আছে। তাহলে কোনো ওষুধ যদি আমরা অ্যাবিউজ করি, মিসইউজ করি, তাহলে তার কিন্তু একটা সাইড এফেক্ট হয়। তাহলে এই সাইড এফেক্ট হলে তখন আমরা কি করি? তাহলে আমরা আর্জেন্ট নাইটিকাম, যদি আমরা ভুল করে কাউকে আর্জেন্ট নাইটিকাম দিই, তার ফলে তার কিছু আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হবে, এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি।
তাহলে সেখানে আমরা মার্শাল দিয়ে আরোগ্য করতে পারি। আবার মার্শাল যদি অ্যাবিউজ করার পর যদি কোনো কমপ্লেন আসে, সেখানে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দিয়ে রিলিজ দিতে পারি। তেমনি illness from the sighting of the insects, যদি কোনো পোকামাকড় তার স্টিং মানে হুলের ফলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সালফার, ক্যালকেরিয়া কার্ড, সিমকোনা মানে যেটা হচ্ছে চায়না, অলসো আর্সেনিক অ্যান্ড কপার ভেপার। কপার ভেপার বলতে কপার যে তামাকে বাষ্পায়িত করে যে ভেপারটা, সেটা দিয়ে আরোগ্য করা যায়। এবার আসা যাক সামগ্রিকভাবে আর্জেন্ট নাইট্রিকাম কিসে বাড়ে, তার সমস্ত কমপ্লেনগুলো কিসে বাড়ে, অর্থাৎ ওটস হয়। সেটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম ওটস হচ্ছে ডিউরিং রেস্ট, বিশ্রামে তার বৃদ্ধি হয়। আর কি লাইং ডাউন, শুলে তার বৃদ্ধি হয়। সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং, বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে। পার্টিকুলারলি হোয়েন লাইং অন দ্য ব্যাক, বিশেষ করে পিঠের দিকে ঠেকিয়ে যদি শোয়। সিটিং বেন্ড ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে যদি বসে। লিনিং এগেনিস্ট এনিথিং, কোনো কিছুর দিকে ঝুঁকে যদি থাকে। হোয়েন ডিসেন্ডিং, অর্থাৎ কোনো জায়গায় থেকে যদি সে অবতরণ করে। ইনডোর, দরজা বন্ধ করে থাকলে। অ্যান্ড ফ্রম স্মোকিং, ধূমপানে তার বৃদ্ধি। তবে সামগ্রিকভাবে দেখা গেল যে আর্জেন্ট নাইট্রিকাম কিসে বাড়ে? ডিউরিং রেস্ট, লাইং ডাউন, সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং, পার্টিকুলারলি হোয়েন লাইং অন দ্য ব্যাক। আর কি সিটিং বেন্ড ফরওয়ার্ড, লিনিং এগেনিস্ট এনিথিং, হোয়েন ডিসেন্ডিং, ইনডোরস অ্যান্ড ফ্রম স্মোকিং, এই সমস্ত ক্ষেত্রে তার বৃদ্ধি হয়। আর ঠিক এই সমস্ত ক্ষেত্রে মার্শালে কিন্তু বেটার ফিল করে। এই সমস্ত ক্ষেত্রে মার্শাল বেটার ফিল করে। তবে মার্শাল বেটার ফিল করে কিসে? ডিউরিং রেস্ট, লাইং ডাউন, sitting and standing, particularly when lying on the back, sitting bent forward, leaning against anything, when descending indoors and from smoking. আর সামগ্রিকভাবে আর্জেন্ট নাইট্রিকাম বেটার ফিল করে কখন? ডিউরিং মোশন। আর্জেন্ট নাইট্রিকাম বেটার ফিল করে ডিউরিং মোশন, ওয়াইল ওয়াকিং, যখন হাঁটে। লাইং অন দ্য সাইড, একটা পাশ ফিরে যখন শোয়। অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, অ্যাসেন্ডিং অ্যান্ড ইন দ্য ওপেন এয়ার, অর্থাৎ ওপেন এয়ারের দিকে যখন যায় তখন তার আরাম বোধ করে, বেটার ফিল করে কে? আর্জেন্ট নাইট্রিকাম। আর মার্শাল ঠিক এই সমস্ত ক্ষেত্রে মার্শাল হচ্ছে ওটস ফিল করে। তবে মার্শাল ওটস ফিল করে কখন? ডিউরিং মোশন, হোয়াইল ওয়াকিং, লাইং অন দ্য সাইড, অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, অ্যাসেন্ডিং অ্যান্ড ইন দ্য ওপেন এয়ার, এই সমস্ত ক্ষেত্রে মার্শাল হচ্ছে ওটস ফিল করে।